রোজ রোজ কি যে রান্না করা যায়। এদিকে সবজির দাম একেবারে অগ্নিমূল্য, কিন্তু মানুষ তো খেতে হবে কিছু, তাও যেন একটু টেস্টি হয়। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ইজি ওয়েতে রাজমার রেসিপি। আর এই রেসিপিটা বাড়িতে যেসব ইনগ্রিডিয়েন্টস থাকে তাতেই আমাদের খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। চলুন তাহলে রেসিপিটাকে ফুল ওয়াচ করবেন। তো এখানে মোটামুটি 2 বাটি পরিমাণে রাজমা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন রাজমাগুলো কি সুন্দরভাবে ভিজে গেছে, পুরোপুরি পারফেক্টলি এখন এগুলো ভিজে গেছে। তো রাজমাটাকে আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু মাস্ট, রাজমা বানানোর সময় 7 থেকে 8 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা যে সময় বানাবেন তার থেকে 7-8 ঘন্টা আগে রাজমা ভিজিয়ে রাখবেন। আর আমি এখানে রেড রাজমাটা ব্যবহার করেছি, আপনি যে কোনো কালারের রাজমা ব্যবহার করতে পারেন। তো রাজমাগুলোকে এখন আমি একটা কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। তবে আপনি যদি কড়াইয়ে বানাচ্ছেন অবশ্যই বেশি সময় লাগবে, কিন্তু কুকারে কাজটা অনেক ইজিলি হবে, তাই আমি কুকারে এটাকে ট্রান্সফার করে নিলাম। দিয়ে দেব বেশ ভালো পরিমাণে জল। কেননা সেদ্ধ করার জন্য জলটা এটাতে বেশি লাগবে। এখন এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে একটা সিটি হয়ে গেল, লো ফ্লেম করে দিলাম। আমি হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 7-8টা সিটি দিয়েছিলাম। তবে রাজমার কোয়ালিটি আর জলের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে রাজমাটা আপনি কতক্ষণ বয়েল করবেন। কিন্তু রাজমাটা ভালো মতো বয়েল হওয়া কিন্তু इम्पोर्टेंट। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। If you don't understand my language then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. তো দেখুন রাজমাগুলো একেবারে পারফেক্ট আমার সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন বেশ খানিকটা পেঁয়াজ, রসুন আর আদা লঙ্কা আমি পেস্ট করে নেব। আর ওইদিকে খানিকটা আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সমস্ত কিছু পরিমাণে কম ব্যবহার করছি। তবে আপনি যদি একটু স্পাইসি বানাতে চান তাহলে অবশ্যই বেশি পরিমাণগুলো একটু একটু করে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা ভালোবেসে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নোটিফিকেশন বাটনটাকে অবশ্যই অলে সেট করবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। তো প্রথমেই আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিচ্ছি। আর ওখানে আমি একটু পেঁয়াজও চপ করে নিয়েছিলাম। তবে আপনি পুরোটাই কিন্তু বাটা মশলা দিতে পারেন, আমি একটু পেঁয়াজ চপ করে নিয়েছি, এটাতে আমার টেস্টটা বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এখন এটার মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি আমি ফোড়নে দিলাম ভালো ফ্লেভার আনার জন্য। দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব।
দেখুন পেঁয়াজটা আমাদের কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। আর এটা আমি কম আঁচে কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করছি। মশলা কম আঁচে ফ্রাই করলে কিন্তু নিচে ধরে যায় না। এখন রেডি করে রাখা বাটা মশলাটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখনো কিন্তু আমাদের আঁচটা একেবারেই কম রয়েছে। মশলাটা একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি কষে নেব। দেখুন মশলাটা অনেকটাই আমাদের কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দেব একটু ধনের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, জিরের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। মশলা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রাজমাটা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। নুন কিন্তু এর আগে দিইনি, তাই নুনটা বুঝে শুনে দেবেন। সামান্য একটু চিনি, একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা কিন্তু এই পর্যায়ে আমি দিচ্ছি, সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি একেবারে ভুলেই গিয়েছিলাম যেটাতে টমেটো দিতে হবে। তো যাই হোক, আমি লাস্টে দিয়েছি। আপনারা যখন মশলাটা কষাবেন তখন টমেটোটা অবশ্যই দিতে পারেন। আর এই পর্যায়ে দিলেও কিন্তু টেস্টটা খারাপ হবে না। আমি নিজে ট্রাই করে দেখেছি। আপনারা অবশ্যই এরকমভাবে মাঝে মাঝে একটু আলাদা কিছু ট্রাই করে দেখতে পারেন। এখন এটা ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট। 5-7 মিনিট পরে আমাদের রাজমা রেডি। রেডি হয়ে গেছে আমার রাজমা। তবে আপনি এটাকে আরো ফ্লেভারফুল বানাতে চাইলে আমি যে প্রথমে গোটা গরম মশলা ব্যবহার করেছি, আর কিন্তু আমি কোনো রকম মশলা দিইনি। আপনি অবশ্যই এখানে একটু হালকা গরম মশলার গুঁড়ো বা বাটার অবশ্যই ইউজ করতে পারেন, তাহলে রেসিপিটা আরো ফ্লেভারফুল হবে। তারপর আর কি গরম ভাত বা রুটির সাথে সার্ভ করুন, এমনকি পরোটার সাথে, আপনার যেটা ইচ্ছে যে কোনো ডিশের সাথে সার্ভ করুন। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোমবার সন্ধ্যে 6টা ভারতীয় সময়ে আমার সাথে থাকতে ভুলবেন না। থাকবেন তো আমার সাথে ভালোবেসে। ধন্যবাদ।